আয়ুর্বেদে এমন কিছু কিছু ছোট্ট ছোট্ট টিপস আছে, যে টিপসগুলো আমরা যদি প্রতিদিন প্রতিনিয়ত ফলো করি, আজকের দিনেও আমরা কিন্তু নিজেদেরকে অনেক বেশি সুস্থ রাখতে পারি। কিন্তু আমরা এগুলো করি না কেন? কারণ আমরা সঠিকভাবে জানি না। না জানার পিছনে কারণ হচ্ছে যে স্বাস্থ্য সমৃদ্ধি যেভাবে প্রতিদিন প্রতিনিয়ত ছোট ছোট ব্যাপারগুলোকে নিয়ে এক একটা বড় ভিডিও করে সহজভাবে মানুষকে বোঝানোর জন্য, এভাবে কেউ করে না। সবাই ভিউজ চায়, শটে সার্থম সমাচারে সবাই চায়, 4 কথায় 3 মিনিটের ভিডিও করব, আমার ভিউজ প্রচুর আসবে। কিন্তু স্বাস্থ্য সমৃদ্ধিতে আপনারা যারা আমার চ্যানেল ফলো করেন তারা দেখেছেন প্রত্যেকে কমেন্ট দেন, ভিডিও ছোট করুন, ভিডিও ছোট করুন। স্বাস্থ্য সমৃদ্ধি তার নিজের জায়গায় ঠিক আছে, মানুষকে বোঝানোই তার আসল উদ্দেশ্য, যে প্রকৃতির যে ছোট্ট ছোট্ট নিয়ম, সে নিয়ম মানলে আমরা কতটা সুস্থ থাকতে পারি। তাহলে আজকে চলুন, আজকে বলবো যে নাকে ঘি দেওয়া ও নাভিতে ঘি দেওয়ার এমন কিছু উপকারিতা যা আয়ুর্বেদে হাজার হাজার বছর ধরে বলে এসছে, আর আধুনিক বিজ্ঞানও এ নিয়ে কি বলছে তাও কিন্তু আজকে আমরা আলোচনা করব। শেষে এর কুফল নিয়ে বলবো। সুতরাং ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত দেখতে হবে, যে আমার জন্য কি এটা উপকারী, আমার কোনো ক্ষতি করবে না তো? না, উপকার করবে। চলুন শুরু করা যাক। তবে হ্যাঁ, যারা নতুন এসেছেন আমার চ্যানেলে, আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আর যারা প্রতিদিন দেখছেন তারা বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করুন, আর কমেন্ট করে জানান স্বাস্থ্য সমৃদ্ধির প্রোগ্রাম আপনাদের কেমন লাগছে, আপনারা কি জানতে চান স্বাস্থ্য সমৃদ্ধির কাছ থেকে। অবশ্যই আপনাদের চাহিদা অনুযায়ী ভিডিও করার চেষ্টা করব। আয়ুর্বেদে নাকে ঘি দেওয়া মানে তাকে বলা হয় নস্যক্রিয়া। এটা মাথা, মস্তিষ্ক, চোখ, নাক এই পুরো অঞ্চলকে শক্তিশালী করে। এটা কিন্তু আয়ুর্বেদের কথা। আচ্ছা, এতে কি কি উপকার হয় সেটা আগে জেনে নিই। শুকনো নাক ঠিক হয়। যাদের শীতকালে নাক দিয়ে জল পড়ছে তারা নাকে ঘি দিয়ে দেখুন কি উপকার পান। সাইনাস ব্লক খুলে যায়, মাথা ব্যথা, মাইগ্রেনের সমস্যায় আরাম পাবেন, ঘুম ভালো হয়। আমরা একটা প্রবাদ শুনেছি না, নাকে তেল দিয়ে ঘুমাচ্ছে। আসলে নাকে শোয়ার আগে তেল ঘি দিয়ে ঘুমালে ঘুম খুব ভালো হয়। প্রয়োগ করে দেখুন না, স্ট্রেস কমে, চোখের শুষ্কতা কমে। বৈদিক মতে ঘি হলো মস্তিষ্কের পুষ্টি, আর নাকই মস্তিষ্কের দরজা। না, মস্তিষ্কে কিছু ঢোকাতে গেলে নাক দিয়ে সহজে মস্তিষ্কে যায়। ঠিক আছে, তাহলে এবার বলবো নাভিতে ঘি দেওয়ার উপকারিতা। নাভি হলো শরীরের কেন্দ্রবিন্দু, এখানে 72,000 নারীর মিলন হয়, এটা আয়ুর্বেদের মত। আয়ুর্বেদের মত অনুযায়ী 72,000 নারী, এখানে এনার্জি চ্যানেলের কথা বলা হয়েছে। নাভিতে ঘি দিলে ত্বকে গ্লো আসে, হরমোন ব্যালেন্সের সহায়তা হয়, কোষ্ঠকাঠিন্য ও গ্যাস কমে, পিরিয়ডের পেনে আরাম পাওয়া যায়, শীতকালে শরীর গরম রাখে, শীতকালে নাভিতে তেল দিলে ঠোঁট ফাটা কমে যায়। এই উপকারগুলো প্রজন্মের পর প্রজন্ম ধরে পরীক্ষিত, প্রমাণিত, আজও চলে যাচ্ছে। হ্যাঁ, হয়তো আপনি জানেন না, কিন্তু যারা এটা মেনে চলেছে তারা প্রত্যেক উপকার পেয়েছে। কখন ও কিভাবে নাভিতে আর নাকে তেল দেবেন, নাকে ঘি কিভাবে দেবেন? অবশ্যই ভালো গরুর ঘি নেবেন, A2 ঘি হলে খুব ভালো হয়। ঠিক আছে, নাকে ঘি দেওয়ার জন্য ছোট্ট একটা ড্রপারওয়ালা প্লাস্টিকের বোতলে ঘি ভরে নেবেন। রাত্রিবেলা নাকে ঘি দেওয়ার আগে ডবল বয়লার সিস্টেম, অর্থাৎ একটা পাত্রে জল ফুটবে, দিয়ে নামিয়ে নিলেন, ওই গরম জলের মধ্যে ঘিয়ের পাত্রটা ফেলে দেবেন। ঘিটা পাতলা হয়ে গরম হয়ে গেল। এবার ওই ঘিটা প্রথমে স্কিনের উপরে 1 ফোঁটা ফেলে দেখে নেবেন গরম খুব নয় তো, ঈষৎ উষ্ণ গরম। সেই গরম জল, এই গরম ঘি একটু নাক থেকে এভাবে মাথাটাকে ঝুলিয়ে দিয়ে নাকে, এই নাকে 2 ফোঁটা, এই নাকে 2 ফোঁটা। কখন দেবেন? রাতে শোয়ার আগে। কতদিন দেবেন? যতদিন পারেন। আর নাকে ঘি দেওয়ার পর 1-2 মিনিট শুয়ে থাকবেন।
কেন ঘিটা আস্তে আস্তে যেতে দেবেন, কেউ টানার দরকার নেই, আস্তে আস্তে যেতে দিন। এবার নাভিতে ঘি কিভাবে দেবেন, ওইভাবেই ঈশান উষ্ণ গরম রাতে ঘুমানোর আগে নাভি পরিষ্কার করে নেবেন। আগে তুলো আর জল দিয়ে নাভি পরিষ্কার করে নেবেন। 3 থেকে 5 ফোঁটা ঘি নাভির উপরে দিয়ে ক্লক ওয়াইজ নাভিকে মালিশ করুন। নাভির চারিদিকে ক্লক ওয়াইজ মালিশ করুন 10 মিনিট ধরে। দেখুন তো কি মিরাকেল রেজাল্ট পান। আচ্ছা, এর ব্যাপারে আধুনিক বিজ্ঞান কি বলেছে সেটাও তো একবার জেনে নিই। আধুনিক বিজ্ঞান বলছে ঘি নাকে দিলে নাক আর্দ্র থাকে, জ্বালা কমে, সাইনাসে আরাম পাওয়া যায়। নাভিতে ঘি নিয়ে এখনো সেরকম বড় গবেষণা বিজ্ঞান করেনি, তবে ঘি ত্বক ময়শ্চারাইজ করে এবং রিল্যাক্সেশন দেয়, এটা কিন্তু বিজ্ঞান প্রমাণ করেছে। বিজ্ঞানের এইটুকুই পাওয়া গেছে ঘি নিয়ে, খারাপ তো কিছু বিজ্ঞান বলেনি। কিন্তু ঘিয়ের কিছু কুফল আছে। কি কুফল? প্রথম কথা হচ্ছে, ঘি যদি আজকালকার বাজারে যে কোনো ঘি, মানে A1 ঘি যদি হয়, অর্থাৎ মোষের ঘি, জার্সি গরুর ঘি, কৃত্রিম যে আজকাল বিভিন্ন রকম শুনেছেন, আমি নাম করছি না, সেই সব মিক্স মিলাবটওয়ালা ঘি, সেই ঘি ক্ষতি করতে পারে। অতএব ঘি নিলে আপনি A2 ঘি পাওয়া যায় বিভিন্ন সোর্স থেকে। না পেলে আপনি আমার সঙ্গে যোগাযোগ করবেন, আমি আপনাকে সোর্স বলে দেবো। A2 ঘি ইউজ করুন, সেটা আপনার জন্য সবচেয়ে ভালো। অতিরিক্ত কখন ইউজ করবেন না, অতিরিক্ত নাকে দিলে কাশি হতে পারে। ঠান্ডা লাগলে নাকে ঘি না দেওয়াই ভালো। যখন ঠান্ডা লেগে গেছে সেই সময় কিন্তু নাকে ঘি না দেওয়াই ভালো। তো দিলে যে খুব ক্ষতি হয়ে যাবে এরকম কথা কোথাও বলা নেই। নাভি পরিষ্কার না করে নাভিতে যদি ঘি দেন, ইনফেকশন হওয়ার চান্স আছে। অতএব নাভির পরিষ্কার কিনা সেটা দেখে নেবেন। ঘি অ্যালার্জি যাদের থাকে, অনেকের ঘিতে অ্যালার্জি আছে, তারা কিন্তু ঘি ব্যবহার করবেন না। এছাড়া কোনো সাইড এফেক্ট নেই। তাহলে এই যে সাইড এফেক্ট গুলো বললাম, প্রাণঘাতী সাইড এফেক্ট একটাও নেই। তাহলে যে ঘিয়ের এত উপকার, আমরা যদি শুধু রাত্রিবেলা নাভিতে আর নাকে ঘি দিয়ে শুই, আমরা বহু সমস্যা থেকে কিন্তু নিজেরাই নিজেদেরকে মুক্ত রাখতে পারতে, মানে অবশ্যই সহজে পারি। এটাই ছিল আজকের বিষয়বস্তু। কেমন লাগলো জানাতে ভুলবেন না। যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করুন। আগামী ভিডিওতে আবার দেখাবে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকুন, আর নাকে আর নাভিতে ঘি দেওয়ার অভ্যাস করুন, বিশেষত শীতকালে করে তো দেখুন।